ধন্যবাদ সবাইকে। সকল এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানাচ্ছি। যে পরিসংখ্যানে আমি আরেকটি প্রশ্ন নিয়ে আসলে হাজির হলাম। এটা হলো যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করা যায় আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। এখানে আমরা গত 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 ক্লাসে আমরা শিখেছি শ্রেণীব্যাপ্তি, মধ্যমান কিভাবে বের করে, গণসংখ্যা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা মধ্যমান কিভাবে বের করব। এখন এখানে নতুন একটা তথ্য আসলো যে ধাপ বিচ্যুতি আর ধাপ বিচ্যুতিতে গণিত গণসংখ্যা। তার ধাপ বিচ্যুতির মান আমরা কিভাবে বের করবো এটা একটু শিখবো। সবাই একটু খেয়াল করো ভালো করে। ধাপ বিচ্যুতির ক্ষেত্রে এখানে ধাপ বিচ্যুতি ui সমান xi মাইনাস a ডিভাইডেড বাই h। এখানে xi এর মান কোথায় পাবো? xi এর মান হলো মধ্যমান যেটা সেটা, আর a এর মানটা কোথায় পাবো? h হলো শ্রেণী ব্যবধান, 25 থেকে 34 হলো 10 শ্রেণী ব্যবধান, তাহলে শ্রেণী ব্যবধান হলো 10, তাহলে h এর মান হবে 10 আর a এর মানটা আমরা কোথায় পাবো এটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। তো আমরা গণসংখ্যা এখানে যোগফল কত আছে? 100। এই 100 গণসংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফল পাওয়া যাবে 50। তাহলে উপর থেকে যোগ করতে করতে উপর থেকে যোগ করে 50 কোন ঘরে আসতেছে যে 15 15 30 30 20 50, তাহলে এই ঘরের মধ্যমানটা হবে এর মান। সেক্ষেত্রে আমরা ধাপ বিচ্যুতি পাবো এখানে 59.5, x এর মান 59.5 মাইনাস a এর মান 59.5, এটা বিয়োগ এটা ভাগ 10, তাহলে হবে 0। এটার ক্ষেত্রে হবে -1, এটা -2, এটা -3, এভাবে উপর দিকে গেলে এই সংখ্যাগুলো আপনি মান বসালে হবে, নিচের দিকে গেলে ধনাত্মক মান পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা ধাপ বিচ্যুতির মান বের করতে শিখলাম। এখন আমরা পরবর্তী কলামটা আমরা লক্ষ্য করি। এখানে ধাপের গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফলটা হবে 15, এটা হবে -20, এই তো পেয়ে গেলাম গুণফল। এখন এটা যোগ করার নিয়ম কি? অনেক শিক্ষার্থী আমরা ভুল করে থাকি, আমরা সবগুলোকে যোগ করে দেই অথবা সবগুলোকে যোগ করে দিয়ে বিয়োগ করে দেই, এটা অনেকে ভুল করি। সেক্ষেত্রে আমরা বিয়োগগুলোকে যোগ করব, বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগগুলোকে যোগ করব, যোগ করলে হবে 50 আর যোগগুলোকে যোগ করলে হবে 74। উত্তর হবে, যেহেতু যোগফলের চিহ্নটা প্লাস তাহলে হবে 24। সেক্ষেত্রে এই মানটা পাওয়া যাবে 24। এখন যদি আমরা ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা পাবো এরকম। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা পাবো এরকম। এখানে a সমান পাইছি 59.5, সামেশন ui fi ইকুয়াল 24, আর h শ্রেণী ব্যবধান 10 আর n সমান 100। এই মানগুলো বসালে আমরা যে ফলাফলটা পাবো সেটাই সংক্ষিপ্ত গড়ের মান। এরপরে এই একই অঙ্ক দিয়ে আমরা মধ্যক প্রচুরক নির্ণয় করতে পারবো। সারণী থেকে মধ্যক প্রচুরক নির্ণয় করতে পারবো। সারণী হতে মধ্যক ও প্রচুরক, সারণী হতে মধ্যক প্রচুরক, অজীব রেখা নির্ণয়, অজীব রেখা নির্ণয়, সারণী থেকে গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ, আয়তলেখ, আয়তলেখ অঙ্কন, আর আরেকটি আছে আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয়। এই 4টি প্রশ্ন আমরা পরবর্তী ক্লাসে শিখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।